নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। গত 12ই জুন আহমেদাবাদে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 270 জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচরের অরুণ কুমার চন্দ্র আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লে কার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্যানাথ মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কৌসার আহমেদ লস্কর ও হুসেন আহমেদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। চন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছেন, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভোলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো ওটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক।